স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক গণিতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং তাদের অভেদাবলী, যেটা কোষে দেখি 23.3। আজকে আমরা প্র্যাকটিক্যালি সমস্ত অঙ্কগুলোকে হাতে ধরে শিখব এবং আমরা কিন্তু ইতিমধ্যে আগের অঙ্কগুলো করে ফেলেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নিও। আমরা মূলত 23.3-এ চ্যাপ্টার ভিত্তিকে যতগুলো অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কগুলোকে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে বুঝে বুঝে করব। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। দেখো, তো প্রথমত আমরা যদি এই 23 পয়েন্ট চ্যাপ্টারটা করতে চাই, আমাদের বেসিক কতগুলো ফর্মুলা প্রয়োজন পড়ে, যে ফর্মুলাগুলো তোমরা 23.1 যখন করেছো তখন কিন্তু শিখেছো। তো এখন এটাই আমরা সাধারণত তোমাদেরকে বলবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরো সাইন থিটা অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে যে একটা কোণের সাইনের মান কি হতে পারে সেটা আমরা জানি। সেটা কি হচ্ছে, লম্ব বাই অতিভুজকে আমরা কি বলে থাকি, সাইন থিটা বলে থাকি, একদম সহজ। তারপরে কস থিটাকে আমরা কি বলে থাকি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কস থিটার মান কি দাঁড়াচ্ছে, ভূমি বাই অতিভুজ। সিমিলারলি ট্যান থিটা হচ্ছে কি, লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমিকে আমরা বলে থাকি ট্যান থিটা। পরবর্তী যদি দেখি কোসেক কি হবে, না তো এই যে সাইন লিখেছিলাম সাইনের ঠিক উল্টোটা হচ্ছে কোসেক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, সাইন ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে এর উল্টোটা কি হবে, অতিভুজ বাই লম্ব, জাস্ট উল্টে গেছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, সেক থিটা সমান কি হবে, অতিভুজ বাই ভূমি। আমরা যদি দেখি এটা কিন্তু কোসেকের উল্টো, কসের উল্টো। কস কি আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে অতিভুজ বাই ভূমি, জাস্ট উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে চলে এসেছে। লাস্ট আছে কি, ভূমি বাই লম্ব, যেটাকে আমরা বলে থাকি কট থিটা। কট থিটা অর্থাৎ ট্যানের উল্টোটা। আমরা ট্যান যদি দেখি, লক্ষ্য করো যে লম্ব বাই ভূমি, এই লম্ব বাই ভূমির উল্টোর দিকে কি আছে, ভূমি বাই লম্ব, এটাকে আমরা বলে থাকি কট থিটা। এবং এর পাশাপাশি আরও কিছু বিস্তারিত যে সমাধানগুলো থাকে বা সূত্রগুলো থাকে সেগুলো তোমরা কিন্তু পড়ে ফেলেছো ইতিমধ্যে। যদি না পড়া হয়ে থাকে তাহলে বিস্তারিতভাবে তোমরা পরবর্তীতে এবং আগে এই ভিডিওটা দেখা শেষ করার পরে তুমি আগের ভিডিওগুলো দেখে নেবে, যাতে সমস্ত ধারণা তোমাদের কমপ্লিট হয়ে যায়। দেখো 23.1-এর যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। একবার আমরা জাস্ট কনসেপ্টটা বুঝে নেব, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। এবং বলে রাখা ভালো, এই অঙ্কগুলো কিন্তু অনেকটা পদ্ধতি হতে পারে বা দুটো তিনটে পদ্ধতি হতে পারে। আমরা সেই পদ্ধতিটাই করব যেটা তোমাদের জন্য সুবিধা। দেখো, প্রথমত আমরা বলতে চাই যে সাইন থিটা, এখানে যদি আমরা প্রশ্নটা পড়ি তাহলে দেখতে পাবো কি সাইন থিটা ইকুয়াল টু 4/5 রয়েছে। তো আমরা যেহেতু যেটা শিখলাম সেটা দেখে নিয়ে একবার উত্তর করার সময় কি আছে, সাইন থিটা ইকুয়াল টু 4/5। সাইন থিটা সমান কি আছে, 4/5। যদি এমনটা থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে দেখো এইটাকে আমরা লিখে নিতে পারি কি, সাইন মানেই আমরা জানি, সাইন থিটা মানে আমরা কি জানি, উপরে থাকবে লম্ব আর নিচে থাকবে কি, অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে নিচে, আমি অতি লিখে দিয়েছি। তাহলে অতিভুজটা কোথায় থাকছে, অতিভুজটা থাকছে নিচে এবং লম্বটা থাকছে উপরে। সমান আমি ধরে নিলাম কে। কেটা কি, কে হচ্ছে একটা ধ্রুবক। কেটা কি হচ্ছে, ধ্রুবক। কেন ধ্রুবক ধরলাম, কারণ আমরা ওই যে অনুপাত থাকলে অনুপাত সমানুপাতে যে 5 নম্বর চ্যাপ্টারটা কিন্তু ছিল সেটা কিন্তু তোমরা করেছো। তো এই কারণে আমরা যেহেতু জানি সেহেতু আমাদেরকে সমান কে ধ্রুবকটা ধরে নিতে হবে। এখন লক্ষ্য করো, আমরা যদি দেখি কি রয়েছে এখানে, আমরা দেখতে পাবো যে সাইন, তার মানে কি এখান থেকে লম্ব সমান হয়ে যাবে 4k। লম্ব সমান কত হবে, 4k। কেন হবে, এই যে 4 ইন্টু কে অর্থাৎ 4k। তাহলে একই রকমভাবে লম্ব সমান যদি 4k হয় তাহলে অতিভুজটা কি দাঁড়াচ্ছে, অতিভুজটা হবে 5 ইন্টু কে। অতিভুজটা কি হচ্ছে 5k, অতএব অতিভুজ সমান অতি সমান 5k। তার মানে আমরা কি দেখতে পেলাম, এখানে যে অঙ্কটা দেওয়া আছে প্রথমত যে সাইন থিটা ইকুয়াল টু 4/5, এই 4/5 থেকে আমি লম্ব নিয়ে নিলাম আর অতি ধরে নিলাম। এবার কেন ধরলাম, কেননা আমাদেরকে কট বের করতে হবে কিংবা কোসেক বের করতে হবে। যখনই এগুলো আমরা করব তখন আমাদের কাছে কি করতে হবে, না তো আমাদের লম্ব, ভূমি এবং অতিভুজ এই তিনটে কিন্তু প্রয়োজন। এখন আমরা যেহেতু লম্ব পেয়েছি, একই সাথে অতিভুজ পেয়েছি, তার মানে কি আমরা ভূমি কি বের করতে পারবো, অবশ্যই পারবো। আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা করেছি এবং সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে এখান থেকে আমাদের ভূমিটা সহজে বেরিয়ে আসবে। চলো দেখি পিথাগোরাসের উপপাদ্যটা আমরা করে দেখি। পিথাগোরাসের উপপাদ্য হিসেবে আমরা জানি কি, জানি পিথাগোরাসের উপপাদ্যে ভূমি সমান হচ্ছে রুট ওভার অতিভুজ বাই কি হবে, রুট ওভার
অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব তার হোল স্কোয়ার। এখন দেখো রুট ওভার দিয়ে দিলাম, তাহলে অতিভুজটা কত আছে, অতিভুজটা আমরা জানি অতিভুজ কত 5k, তাহলে লিখে নিলাম 5k তার হোল স্কোয়ার মাইনাস লম্ব কত আছে, লম্ব দেখতে পাচ্ছ কত 4k, তাহলে লম্ব যদি 4k হয় তাহলে লিখে নাও ওখান থেকে 4k, এটা k তার হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো 5 5 কত হবে, যদি আমরা এখান থেকে মাল্টিপ্লাই করি তাহলে 5 5 25 আর এখানে 4 4 16, তাহলে হচ্ছে কত রুট ওভার দিয়ে দিলাম 25 k ইন্টু k, তাহলে কে স্কোয়ার মাইনাস 4 4 16 কে স্কোয়ার। এখন লক্ষ্য করো এই যদি হয়ে থাকে তাহলে 25 থেকে 16 বাদ গেলে কত হবে, আচ্ছা এটা এত বড় নেওয়া যাবে না, ছোট করে নিই তাহলে সুবিধা হবে। এখান থেকে হচ্ছে 9k স্কোয়ার, যদি 9k স্কোয়ার হয়ে থাকে তারপরে আমরা কি দেখব, এখান থেকে কত পাচ্ছি দেখো 9k স্কোয়ার মানে 3k, অর্থাৎ এই 3kটা কি পেয়েছি, এটা হচ্ছে ভূমি, অর্থাৎ ভূমি আমরা কত পেয়েছি 3k, অর্থাৎ আমাদের ভূমি কিন্তু পেয়ে গেছি। তার মানে আমরা যে অঙ্কটা করছি সেই অঙ্কের মধ্যে লম্ব, অতি এবং ভূমি সমস্ত কিছু কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি হবে, যেহেতু আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, তো এখন যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নিই। দেখো কি দেওয়া আছে, এখন যেটা প্রদত্ত সেটা হচ্ছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। আচ্ছা কোসেক থিটা মানে কি, আমরা আগে লেখার চেষ্টা করি। কোসেক থিটা মানে আমরা জানি কি হয়, কোসেক মানে সাইনের উল্টোটা, তো সাইন, তাহলে সাইন যদি কি হয় সাইন সমান, আচ্ছা দেখো সাইন থিটা সমান যদি আমরা দেখার চেষ্টা করি, আচ্ছা আমি আগেরটা দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, যে সাইন থিটার উল্টোটা হবে কি কোসেক, এই যে কোসেক, তার মানে অতিভুজ বাই লম্ব, কি হবে এটা অতিভুজ বাই লম্ব। তাহলে দেখো তাহলে এখানে আমি অতিভুজ বাই লম্ব সংক্ষেপে লিখলাম। আচ্ছা 1 প্লাস কট মানে কি, আমরা জানি কট মানে হচ্ছে ট্যানের উল্টো, কট মানে কি হচ্ছে ট্যানের উল্টো, এই যে দেখো তাহলে এখান থেকে কট সমান কি পাচ্ছি ভূমি বাই লম্ব, কত হচ্ছে এখানে ভূমি বাই লম্ব, তাহলে এখান থেকে দেখতে পাবো কি ভূমি বাই লম্ব। দেখো মানগুলো এবার আমরা জাস্ট বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দিলে কি হবে না, তো আমাদের অঙ্ক হয়ে যাবে। অতিভুজ কত আছে 5k, লম্ব কত আছে 4k এবং ভূমি কত আছে 3k, আমরা এখানে পেয়েছি। তার মান দেখতে পাচ্ছি অতিভুজ সমান 5k, লম্ব সমান 4k, আচ্ছা 1 প্লাস ভূমি সমান কত, ভূমি সমান হচ্ছে 3k আর লম্ব সমান 4k। এখন যদি আমরা লক্ষ্য করে দেখো কে কে কী হবে, ওপর ওপর কেটে গেল, নিচে নিচে কে কেটে গেল, এখন পড়ে কত থাকলো, পড়ে এখানে থাকলো 5/4 আর নিচে কত থাকলো 1 প্লাস 3/4, তাই তো। আচ্ছা দেখো এবার এইখানটা আমি মুছে দিলাম, তাহলে এখন যদি আমরা দেখি লসাগু করে দাও, তাহলে উপরে কত থাকলে 5/4, নিচে লসাগু করো তাহলে লসাগু কত হবে 4, তাহলে 4 1 4, 4 1 4 4, তাহলে 4 প্লাস আগের থেকে 3 ছিল 3, তাহলে 4 আর 3 কত হলো 7 হয়ে গেল, কত হয়েছে এখানে 7। এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে উপরের 4 নিচের 4 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, উত্তরটা আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 5/7, এটা হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমাদেরকে যে অঙ্কটা দেওয়া হয়েছে কোসেক থিটা প্লাস কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এটার মান কত দাঁড়াচ্ছে 5/7। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমার কী দেওয়া আছে আর কি করতে হবে। এখান থেকে তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবে যে সাইন থিটার মান দেওয়া আছে 4/5, তাহলে এখান থেকে কি করব, আমি লম্বর মানটা ধরে নিলাম, অতিভুজটা ধরে নিয়েছি, তাহলে লম্বার অতিভুজটা ধরে নিই, তাহলে ভূমির মানটা কি হচ্ছে, ভূমির মান হচ্ছে 3k। সিমিলারলি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কোসেক সমান কি অতিভুজ বাই লম্ব, আর 1 প্লাস কট, তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এখন অতিভুজ সমান যেটা পেয়েছিলাম 5k বসিয়ে দিয়েছি, লম্ব সমান 4k বসিয়ে দিয়েছি, ভূমি সমান 3k বসিয়ে দিয়েছি, আর লম্ব সমান কত 4k বসিয়ে দিয়েছি। এখন ওপর নিচে কেগুলো কেটে যদি লসাগু করি তাহলে আমাদের যে সঠিক উত্তর এবং ফাইনাল উত্তর সেটা কত এসেছে, সেটা এসেছে 5/7, 5/7। আচ্ছা আশা করি তোমাদের কোনো অসুবিধা না হওয়া উচিত। দেখো 2 নম্বর অঙ্কটা যদি আমরা করি,
2 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে? 2 নম্বর অঙ্কতে tan θ = 4/3 দেওয়া আছে। তাহলে একই রকমভাবে দেখো আমরা লিখে নেব আগে tan θ = 3/4। আচ্ছা, tan θ মানে আমরা কি জানি? tan θ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আমি খুবই সংক্ষেপে লিখছি যাতে তোমাদের অল্পর মধ্যে হয়ে যায়, বুঝতে সুবিধা হয়। তাহলে লম্ব বাই ভূমি। এখন দেখো তাহলে এটা সমান কি ধরে নিতে হবে আমাকে? কে। অতএব লম্ব সমান কি হবে? দেখো লম্ব সমান হবে 3k, আর ভূমি সমান কত হবে? ভূমি সমান হচ্ছে 4k। কেন এটা এমনটা হচ্ছে? এই যে দেখো, তাহলে 3 × k, তাহলে লম্ব সমান কত হবে? 3k। আচ্ছা, আর এখানে ভূমি কত আছে? ভূমি হচ্ছে 4 × k, তাহলে ভূমি সমান হচ্ছে 4k। তাহলে লম্ব সমান 3k এবং ভূমি সমান 4k কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে কে। তাহলে লম্ব ভূমি যদি পাই তাহলে আমাদের কি বের করতে হবে? অবভিয়াসলি আমাদেরকে অতিভুজটা বের করতে হবে। তাহলে দেখো লিখে নাও, অতিভুজ সমান কি হবে? অতিভুজ, দেখো এখানে হচ্ছে অতিভুজ সমান কি হবে? আমরা জানি অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লিখে নাও, তাহলে লম্বর কত দেওয়া আছে? লম্ব মানে হচ্ছে 3k, তাহলে 3k তার হোল স্কোয়ার লিখে নিলাম। আচ্ছা, প্লাস ভূমি সমান কত? 4k, তাহলে এটা হচ্ছে 4k, তাহলে 4k হোল স্কোয়ার। এখন যদি দেখি তাহলে কত হচ্ছে? 3 × 3 = 9k স্কোয়ার প্লাস 4 × 4 = 16k স্কোয়ার। টোটালটা যদি আমি নিই তাহলে কত হবে? 25k স্কোয়ার। কেন 25k স্কোয়ার? দেখো এইখানে কিন্তু মজা আছে, যেমন 9 আর 16 এখান থেকে কি হয়েছে? 25 যোগ করলে 25। কেন মজা আছে বললাম, কেন এর আগের অঙ্কটা কিন্তু সিমিলার টাইপের করেছে। দেখো 4k, 5k আর 3k, এবং আমাদের একটা প্যাটার্ন মনে রাখতে হবে যে যখনই 4k 3k হবে তখন অপর একটা কি হবে? 5k, মানে 3, 4, 5 এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা পেয়ে যাই। তাহলে এখন দেখো এটা যদি হয়ে থাকে তাহলে ফাইনাল উত্তরটা কত দাঁড়াচ্ছে? রুটের বাইরে 25 থেকে কত আসলো? 5, আর k স্কোয়ার থেকে কত এসেছে? k, অর্থাৎ উত্তর কত হলো? 5k। অতিভুজ সমান কত পেয়ে গেছি আমরা? অতিভুজ সমান আমরা পেয়ে গেছি 5k। তাহলে দেখো এখানে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণটা কি করব? যেটা প্রমাণ করতে দেওয়া আছে আমি বাম পক্ষ লিখে নিলাম। কি হবে? বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কি আছে? √ মধ্যে 1 - sin θ বাই 1 + sin θ। আচ্ছা, তাহলে sin θ মান লাগবে। এখন লক্ষ্য করো, তাহলে √ মধ্যে রেখে দিলাম। কি করব আমরা এবার? সাইনের মানগুলো বের করব। সাইনের মানের ক্ষেত্রে দেখো 1 - আচ্ছা সংক্ষেপে যদি করে নিতে পারে তাও হবে। তাহলে দেখো sin θ সমান কি জানি? sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত পেয়েছি? এখানে লক্ষ্য করো লম্ব কত আছে? 3k, আর অতিভুজ কত আছে? এই যে অতিভুজ এখানে পেয়েছি, অতিভুজটা হচ্ছে 5k। তাহলে 3k আর 5k, তাহলে হচ্ছে 3k বাই 5k। এখন দুই পাশ থেকে k যদি কেটে যায় তাহলে কি হবে? k কেটে গেলে এখানে পড়ে থাকলো কত? k যদি কেটে যায় তাহলে পড়ে থাকলো 3/5, 3/5। তো এখানে মানটা বসিয়ে দাও, তাহলে এখানে কত হবে? 3/5। আচ্ছা, আর নিচে কত হবে? নিচে হবে 1 + 3/5। এটা উপরে এটা 3 আর নিচেটা হচ্ছে 5। √ নিয়ে নাও। তাহলে এখানে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে পরবর্তীতে কি পাবো? দেখো লসাগু কত হবে? লসাগু হচ্ছে 5, নিচেও লসাগু কত হবে? লসাগু হচ্ছে 5। এখন 5 যদি লসাগু হয় তাহলে কত হচ্ছে? 5 × 1, তাহলে 5 × 1 = 5 - 3, আর এর নিচে কত হবে? 5 + 3। তাহলে আবার দেখো এই 5 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 5 থেকে 3 বাদ দিলে 2 √ মধ্যে কিন্তু, আর 5 আর 3 যোগ করলে 8। এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, কাটাকাটি করো। তাহলে 2 × 1 = 2, আর এখানে কত হবে? 2 × 2 = 4, না এখানে হবে কত? 4, 4 × 2 = 8। তাহলে √1/4, এই 1/4 যদি বাইরে আসে তখন কি হয়ে যাবে? 1/2 সমান রাইট হ্যান্ড
সাইড, অথবা ডান পক্ষ যেটা প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু আমরা কমপ্লিটলি করে ফেলেছি। তার মানে আমরা কি করলাম, আমরা এখানে ট্যান থিটা থেকে কি করা হয়েছে, ভালো করে লক্ষ্য করো, ট্যান থিটার মান দেওয়া ছিল, সেখান থেকে আমি লম্ব পেয়েছি, তারপরে সেখান থেকে ভূমি পেয়েছি। সিমিলার ওয়েতে আমরা অতিভুজটাকে বের করে নিয়েছি কত, 5k। এখন এই মানগুলো আমরা এখানে রাফ আকারে করে নিয়েছি। সাইনের মান সেটা কত, 3/5। এই মানটা সাইন থিটার কাছে বসিয়ে দিলাম, সাইন থিটা দুই জায়গায় বসিয়ে দিয়ে সমাধান করে আমরা মান কত বেরিয়েছি, 1/2, যা আমাদেরকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল। এবং এটা হচ্ছে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষ, আর আগে লিখেছিলাম বাম পক্ষ। সুতরাং এটা হচ্ছে প্রমাণিত, যেটাকে আমরা বলে থাকি প্রুভড, PROVED, প্রুভড। আচ্ছা, এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। এই কোষে দেখি 23.3-এ 3 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো। 3 নম্বর অঙ্কটা কিন্তু খুবই সুন্দর। এখানে সিমিলার ওয়েতে দেখো ট্যান থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো আমাদের প্রথম যে কাজ সেটা কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু 1। এর অর্থ কি, 1 মানে হচ্ছে 1/1, অর্থাৎ 1কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, 1 হবে। আচ্ছা, এখন দেখো এখানে যদি এটা হয় তাহলে এখানে আমরা কি জানি, আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে কত আছে এখানে, লম্ব বাই ভূমি সমান কি ধরে নিলাম, কে ধরে নিলাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, ভালো করে লক্ষ্য করো, যে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব সমান কত হচ্ছে, লম্ব সমান 1k, অথবা শুধুমাত্র কে। আমরা যদি 1k না লিখে তাহলে কি হবে, এটা শুধুমাত্র কে। ভূমি সমান কি হবে, ভূমি সমানও হবে কে। কেন, 1 দিয়ে গুণ করলে সেটা কে হয়ে যায়। তাহলে দেখো এখানে লক্ষ্য করো 1, তার মানে 1কে কি লিখেছি আমরা, 1/1, অর্থাৎ 1 ইন্টু কে সমান কে। আচ্ছা, এটা কি জন্য, লম্বর জন্য হলো। একই রকমভাবে 1 ইন্টু কে ইকুয়াল টু কে, এটা কি হয়েছে, এটা হয়েছে এই যে ভূমি, এটা কি হয়েছে, এটা হয়েছে ভূমি। তাহলে আমরা লম্ব এবং ভূমি পেয়েছি, লম্ব কে, ভূমি কত, কে। এখন অতিভুজটা বের করতে হবে। অতিভুজ বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানি, পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ। তাহলে অতিভুজ সমান কি হচ্ছে, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব মানে কত, কে স্কোয়ার, কে প্লাস ভূমি সমান কত, কে, তার হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে এই যদি হয় তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কি, দেখো তাহলে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে কটা কে স্কোয়ার হয়েছে এখানে, এখানে দুটো কে স্কোয়ার হয়েছে, তার মানে 2k স্কোয়ার। আচ্ছা, দুটো কে স্কোয়ার যদি হয় তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি দুটো কে এর মধ্যে থেকে একটাকে কি হবে, বাইরে বেরিয়ে আসবে। তার মানে একটা কি হলো কে, আর অপর থেকে গেল কি √2। এই যে, তার মানে এখান থেকে আমরা অতিভুজ সমান কত পেয়েছি, কে √2 বা √2 ইন্টু কে। ব্যাস, এই হচ্ছে অঙ্ক। তার মানে আমরা এখান থেকে সিমিলার কি পেয়েছি, ট্যানের মান দেওয়া ছিল। ভালো করে দেখো এখানে কি দেওয়া ছিল, ট্যানের মান দেওয়া ছিল। সেই ট্যান থেকে আমরা অতিভুজ থেকে লম্ব এবং ভূমি এবং অবশেষে অতিভুজকেও কিন্তু বের করে ফেলেছি, সেটা হচ্ছে √2 ইন্টু কে। এখন বাকি যে অংশটা দেওয়া আছে সেই বাকি অংশটা আমরা কমপ্লিটলি করব। দেখো তাহলে প্রত্যেকটা মান কিন্তু আমাদের লম্ব, ভূমি, অতিভুজ সমান মান কিন্তু আমাদের জানা আছে। এখন দেখো তাহলে আমরা অঙ্কটা করি। এখানে অঙ্কটা যেহেতু লেখা আছে আমি আর লিখছি না, এখান থেকে ডাইরেক্ট অঙ্কটাকে শুরু করে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো প্রথমত বলে দিই, এখানে এর মান নির্ণয় করতে বলেছে। প্রশ্নে কি বলা হয়েছে, মান নির্ণয় করো। তাহলে সমান চিহ্ন দিয়ে দিলাম, একটা বড় করে দাগ দিয়ে দিলাম। তাহলে 8 sin থিটা আছে, sin থিটা cos থিটা sin থিটা cos থিটা। আচ্ছা, তাহলে 8 sin থিটা মানে কত, 8। আচ্ছা, আমি আগে সংখ্যাগুলো লিখে নিই, 5 গুণ এখানে sin থিটা -2। আচ্ছা, উপরেরটাই কমপ্লিট করি। তাহলে এখানে লক্ষ্য করো যে 8 ইন্টু কি আছে, sin থিটা মানে কি, sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, cos থিটা আছে 5 cos থিটা মানে কি হচ্ছে, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই কি আছে, অতিভুজ আছে। আচ্ছা, পরবর্তীতে এখানে দেখো কি আছে, সাইন কিউব। তাহলে সাইন কিউব মানে কি, সাইন কিউবের অর্থ দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে কি লম্ব বাই
অতিভুজ তার কিউব মাইনাস দেখো মাইনাস টু কস আছে কস কিউব কস কিউব কস কিউব মানে কি কস কিউব মানে হচ্ছে ভূমি বাই অতি ভূমি বাই অতি তার কিউব ওকে প্লাস 7 কস থিটা মানে কি আবার সে একই রকম ভূমি বাই অতিভুজ এবার আমরা এইটার মানগুলো বসিয়ে দেব তার মানগুলো বসিয়ে দিতে পারলে কিন্তু আমাদের অঙ্কটা একদম ইজি হয়ে যাবে তাহলে 8 গুণ লম্ব মানে কত ছিল কে আচ্ছা অতিভুজ মানে কে ইন্টু রুট ওভার 2 আচ্ছা প্লাস 5 ইন্টু ভূমি সমান কত ছিল কে ছিল আর অতিভুজ সমান কত ছিল অতিভুজ সমান আমরা পেয়েছিলাম কে ইন্টু রুট ওভার 2 আচ্ছা দেখো লম্ব বাই অতিভুজ মানে কি লম্ব মানে হচ্ছে কে অতিভুজ মানে কে রুট 2 তাহলে কে রুট ওভার 2 তার কিউব ওকে মাইনাস 2 ভূমি মানে কত ভূমি মানেও কে আর এখানে হচ্ছে কে ইন্টু রুট 2 লিখে নিই আমরা আগে কে ইন্টু রুট 2 তার কিউব ওকে প্লাস 7 আর কি আছে ভূমি বাই অতি ভূমি মানে কে আর অতিভুজ মানে হচ্ছে কে ইন্টু রুট 2 এই যে মানগুলো পেলাম কোথায় দেখো আমরা কিন্তু আগেই করেছিলাম যে লম্বর মান কত ভূমির মান কত এবং অতিভুজের মান কত সেগুলো কিন্তু আমরা আগেই বের করেছি সুতরাং আমাদের জন্য এটা খুবই সহজ তাহলে এখানে লক্ষ্য করো কি আছে কে এগুলো কাটা যাবে আমরা যে ভালো করে দেখার চেষ্টা করি এখানে দেখো যে উপরের কে নিচের কে কেটে গেল উপরের কে নিচের কে তাহলে কে এগুলো কি হচ্ছে সব কেটে গেল এটা 7 তাহলে এখন কি পড়ে থাকলো আমরা যদি দেখি তাহলে 8 তাহলে নিচে কত আছে রুট 2 তাহলে 8 বাই রুট ওভার 2 প্লাস কত আছে 5 ইন্টু 1 তাহলে হচ্ছে 5 বাই রুট ওভার 2 এটা হচ্ছে রুট ওভার 2 আচ্ছা নিচে এখানে আমরা সংক্ষেপে এই লেখার মধ্যে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে কত আছে 1 বাই এখানে কিছু নেই মানে 1 তাহলে 1 বাই রুট 2 এর কিউব কত আছে 1 বাই রুট 2 এর কিউব তাহলে 1 বাই আচ্ছা অন্য কালার দিয়ে লিখে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে 1 বাই রুট 2 এর কিউব মাইনাস 2 ইন্টু 1 বাই নট রুট 3 1 বাই রুট 2 এর কিউব এই যে এখানে দেখতে পাচ্ছ এটা গুণ করে দিলে প্লাস 7 তাহলে উপরে কত হলো 7 বাই রুট 2 আচ্ছা এই জিনিসটাকে যদি আমরা দেখি একবার এখান থেকে আমরা একটু বুঝে নিই এইটাকে আমরা কিন্তু কি করব লসাগু করব তাহলে রুট 2 লসাগু করে দাও তাহলে উপরে কত থাকবে যদি আমরা রুট 2 লসাগু করে দিই তাহলে উপরে লসাগু হচ্ছে কত রুট ওভার 2 তাহলে এখানে কি পড়ে আছে এখানে 8 আছে আর এখানে কত আছে 5 আছে 5 8 and 5 তাহলে 8 and 5 যদি আমি এখানে লিখে নিই তাহলে কত হচ্ছে 8 প্লাস 5 কমপ্লিট ওকে নিচেও কিন্তু লসাগু হবে তবে তার আগে আমাদের একটা কাজ আছে কি কাজ রয়েছে দেখো এখানে 1 বাই রুট 2 কতবার আছে কিউব আছে একবার কিন্তু তার থেকে এখানে কতগুলো বাদ যাবে বলছে দুটো বাদ যাবে তার মানে এখানে একটা থেকে দুটো বাদ তার মাইনাস হবে আর এখানে কত আছে 7 বাই রুট 2 তাহলে আগে আমি 7 বাই রুট 2টা লিখে নিব কি কত লিখে নিব 7 বাই রুট ওভার 2 মাইনাস কেন লক্ষ্য করো এইখানে আছে কত 2 তাহলে -2 তাহলে -2 যদি হয় তাহলে -2 থেকে যদি একটা প্লাস করে দিই তাহলে কি হবে একটা বাইরে বেরিয়ে গেল অর্থাৎ 1 বাই রুট 2 যেটা হচ্ছে 1 বাই রুট ওভার 2 তার কিউব পড়ে থাকলো এখন নিচে দেখো আচ্ছা এখানে একটু ভুল হয়েছিল যেটা হচ্ছে এইখানে যেহেতু রুট ওভার 2 আছে এর অর্থ এই পরেরটাতেও কিন্তু এখানে কি হবে রুট ওভার 2 এখন যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে উপরে কত থাকলো 8 আর 5 যোগ করলে কত হচ্ছে 13 বাই রুট ওভার 2 ওকে আর এখানে কত হচ্ছে 7 বাই রুট ওভার 2 মাইনাস 1 বাই তাহলে রুট 2 এর কিউব এটা যদি আমরা ভাঙি তাহলে রুট 2 এর কিউব বলতে কি বোঝায়
3 বার গুণ, তাহলে √2 ইন্টু √2 ইন্টু √2। তাহলে সবগুলো যদি নিই তাহলে কত হচ্ছে, 3টে 2 গুণ করলে হবে 2√2, কেন এই দুটো গুণ করলে হচ্ছে 2 আর তারপরে √2। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে পেলাম 2√2। আচ্ছা, এখানকার দাগটা সরে গেছে, এই যে। তাহলে কত হচ্ছে 1/2√2। আচ্ছা, এখন এখান থেকে আমাদের বাকি কাজটা করতে হবে। তাহলে উপরে যেমন আছে 13/√2 যেমন আছে তেমন লিখে দেবো। কত উপরে 13/√2, নিচে কত হবে √2 কিন্তু হবে লসাগু, কত হচ্ছে 2√2 লসাগু। এখন 2√2 লসাগু করো এই দুটোর মধ্যে, তাহলে মিল কোথায়, এই দুটো কিন্তু মিল হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকলো কত পড়ে, 2টা বাকি থেকে গেল, কত বাকি থেকে গেল 2। তাহলে 7 দুগুণে কত হবে 14। এগুলো কিন্তু ছোটোবেলায় তোমরা শিখেছো, যেটাকে আমরা বলি ভগ্নাংশের যোগ বিয়োগ বা গুণ, এগুলো করা। এবার দেখো এখানে যেমন আছে নিচে যা আছে এখানেও তাই আছে, সেই জন্য 1 আছে, 1ই থেকে গেল, তার মানে কত হবে 1 হয়েছে। বাকি অঙ্কটা আমরা এখানে করব। আচ্ছা, এখন ভালো করে যে দেখো কি বুঝতে পারবে তুমি, লক্ষ্য করো। তাহলে পরবর্তীতে থাকলো কত, এই যে, তাহলে 13/2 যেটা রয়েছে, তাহলে 13/√2 এই মানটা কিন্তু আমি এখানে লিখে দিলাম। তাহলে কত হচ্ছে 13/√2। ভেরি গুড। আচ্ছা, 14 থেকে যদি 1 বাদ দিই কত হবে, তাহলে কত হবে ওখানে 13, আর নিচে 2√2 ছিল অলরেডি, তাহলে 2√2 অবশ্যই। এখন যদি আমরা কাটাকাটি করি দেখো উপরের 13, আচ্ছা এই কাটাকাটিটা আমরা আরেক লাইন নিচেও করতে পারি। কেমন, এগুলো বসিয়ে দাও। তাহলে 13 আর নিচের √2টা কী হবে, নিচের √2টা নিচে চলে আসলো। ভেরি গুড। নিচে যে 13টা ছিল সেই 13টা এখানে থেকে গেল, আর তারপরে যে 2√2 ছিল সেটা কি হবে, উপরে চলে যাবে 2√2। এখন আমাদেরকে কাটাকাটি করতে হবে। কাটাকাটিতে কি দাঁড়াচ্ছে দেখো, উপরের √2 নিচের √2 কেটে দিলাম, উপরের 13 নিচের 13 কেটে দিলাম, তাহলে পড়ে কত থাকলো, পড়ে থাকলো শুধুমাত্র 2, পড়ে থাকলো শুধুমাত্র 2। অর্থাৎ আমাদের এই অঙ্কটা সমাধান করে এই অঙ্কের যে সমাধান ফল পেলাম সেটা কত, সেটা হচ্ছে 2। তো আশা করি অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা আরেকবার দেখি অঙ্কটা কি আছে। আমরা বেসিক আইডিয়া থেকে শুরু করে দেখি। প্রথমত tan θ = 1 দেওয়া ছিল। কি দেওয়া ছিল, tan θ = 1। এখন এই tan θ = 1টাকে আমরা কি করেছি না, তো এখান থেকে লম্ব, তারপরে ভূমি, এবং সেখান থেকে অবশেষে আমরা অতিভুজটাকে সহজে বের করে নিয়েছি। কোন উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে। পরবর্তীতে এইখানে যে মানটা দেওয়া আছে সমগ্রটাই আমরা কি করলাম না, তো এই যে ক্যালকুলেশনে প্রত্যেকটা সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, এই সমস্ত মানগুলো আমরা পর পর বসিয়ে দিয়েছি ধারাবাহিকভাবে, যা তোমরা দেখেছো। এবং অবশেষে এটা সমাধান করে উত্তর কত বেরিয়েছে 2। অর্থাৎ যে মানটা আমাদের এখানে দেওয়া আছে তার নির্ণেয় মান হয়েছে, উত্তর হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো আজকে এই ভিডিওটাই কিন্তু লাস্ট ভিডিও, অর্থাৎ এটা ছিল আমাদের এই ভিডিও লেকচার সিরিজের প্রথম ভিডিও। আমরা পরবর্তীতে আরও বাকি ভিডিওগুলো কিন্তু আপলোড করতে থাকবো। তো সুতরাং আজকের ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটা লেকচার 1টা কমপ্লিট করেছি। তো লেকচার 1 কমপ্লিট করার পাশাপাশি তোমরা দেখবে কয়েক দিনের মধ্যে আমরা কিন্তু আরও যে লেকচারগুলো রয়েছে এই চ্যাপ্টারে বিশেষ করে সমস্ত লেকচারগুলো কিন্তু আপলোড করে দেবো। সুতরাং তোমরা চ্যানেলটা ভিজিট করো, এবং বিভিন্ন নোটসপত্র যদি নিতে চাও তোমরা এবং পড়াশোনার সাজেশন নিতে চাও, তাহলে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটার এখানে আইকন দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশনটা যেটা প্লে স্টোরে পেয়ে যাবা, নাম হচ্ছে ম্যাথসিজেন এডুকেশন। তো তোমরা সেটা ডাউনলোড করে নিও। আর সেখানে ফ্রি মক টেস্ট থেকে শুরু করে যত যা কিছু হতে পারে সমস্ত কিছু সারপ্রাইজগুলো কিন্তু সেখানে রয়েছে। এবং তোমরা এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো তোমাদের যে কোনো প্রকার সমস্যায়, যদি পড়া রিলেটেড বা পড়াশোনার বাইরে কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে আমাকে মেসেজ করতে পারো। আর এই চ্যানেলটা তোমার বন্ধু বা বান্ধবীদের সাথে সকলকে শেয়ার করে দিও, যাতে করে তারাও এই ভ্যালুয়েবল কন্টেন্টগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং এখান থেকে পড়াশোনাটা তোমাদের জন্য আরও খুবই সহজ হয়ে উঠবে। সুতরাং আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে এর কোষে দেখি 23.3-এর দ্বিতীয় পার্টে। সুতরাং আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।